টাকা লেগে লাস্ট দেন মর্গি থেকে 1,000 টাকা দিছি। আমি কইছি যেন লাস্টে একটু সিলিগুলো সুন্দর করে দিবা। জীবনের শেষ নির্মম সত্য মৃত্যু, আর সেই মৃত্যু যদি হয় অস্বাভাবিক, তবে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্তের। কিন্তু ভাবুন তো, একদিকে আপনার সবচেয়ে প্রিয় মানুষের আকস্মিক মৃত্যুতে বুক ফাটা কান্না, আর অন্যদিকে সেই লাশ বুক থেকে নামানোর আগেই আপনার সামনে এসে কেউ যদি একগাল হেসে বলে লাশ কাটা, ধোয়া আর কাফন সহ প্যাকেজ রেট 20,000 টাকা, দরদাম করলে কিছু কম রাখা যাবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর ঢাকার সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রতিদিন এভাবেই চলছে নির্মম এক লাশ বাণিজ্য, যেখানে মৃতদেহ ময়নাতদন্ত করতে আসা স্বজনদের জিম্মি করে চালানো হয় অমানবিক প্যাকেজ সিস্টেম। আইন অনুযায়ী সরকারি হাসপাতালের ময়নাতদন্ত সম্পূর্ণ একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া। এখানে কোনো প্রকার অর্থ আদায়ের কিংবা কোনো ফি নেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে পা রাখলেই বদলে যায় রাষ্ট্রের সব নিয়ম। সেখানে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। এই সিন্ডিকেটের হাত ধরে চলে লাশ কাটার প্যাকেজ সার্ভিস। কি আছে এই প্যাকেজে? মৃতদেহ গোসল করানো, কাফনের কাপড়, সুরমা, আতর, তুলা, কফিন এবং পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স। আর সে পুরো প্যাকেজের দাম শুরু হয় 20,000 টাকা থেকে। ওই হিসাবে একটা প্যাকেজ ধরে 4,000 টাকা হ্যান্ড নিলে নিব 2500 টাকা, দূরদের সাথে নিয়ে গেলে গাড়ি ভাড়া করে প্যাকেজ আলাদা। অসহায় স্বজনরা যখন কাঁদতে কাঁদতে দর কষাকষি করেন, তখন খুচরো বিক্রেতা মতো খুনি মানসিকতার এই দালালেরা দাম নামিয়ে আনে 15 থেকে 16,000 টাকায়। এমনকি কাফন আতরের কথা বলে 2,500 থেকে 4,000 টাকা পর্যন্ত আলাদা করে পকেটে পোড়া হয়। টাকা না দিলে আটকে থাকে লাশ, বাড়ে স্বজনদের অন্তরহীন হয়রানি। অনুসন্ধানে উঠে এসেছে এই মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের এক শক্তিশালী সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি। সরকারি চাকরি বিধি অনুযায়ী 32 বছরের চাকরি শেষ করে তিনি বহু আগেই অবসরে গেছেন। কিন্তু মর্গের এই লোভনীয় রাজত্ব আর বিপুল অবৈধ টাকার ছড়াছড়ি তিনি ছাড়তে পারেননি। বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করছেন সেকান্দারের আপন 2 ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের একজন অফিস সহকারী হলেও নিজের মূল কাজ ফেলে তিনি সারাদিন বসে থাকেন এই মর্গের ভেতরেই। ক্যামেরার আড়ালে তাদের একজন অবলীলায় স্বীকারও করেছেন, কাজ করে দিলে স্বজনরা 2-4-500 টাকা দেয়। বাড়তি বেতনের আশাতেই তো এই কাজ করা। ওই দেখা যায় আপনার কাজ করে দিলে আপনি 2-4-500 টাকা দিবেন, বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ করে। এই পারিবারিক সিন্ডিকেটের সাথে বহিরাগত আরও অন্তত 7 থেকে 8 জন নারী পুরুষ সদস্য যুক্ত রয়েছেন, যারা সহযোগিতার নামে প্রতিদিন হাতে নিচ্ছে লাখ লাখ টাকা। টাকা না দিলে কি নির্মম পরিস্থিতি তৈরি হয়, তা ভুক্তভোগী এক স্বজনের কথাতেই স্পষ্ট। 1,000 টাকা দিছি। আমি কইছি যেন লাস্টে একটু সিলিগুলো সুন্দর করে দিবা। মর্গের এই ওপেন সিক্রেট বাণিজ্য নিয়ে যখন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতা জারের কাছে জানতে চাওয়া হয়, তিনি চিরাচরিত আমলাতান্ত্রিক ভাষায় জানান, আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। শুধু ঢাকা মেডিকেলই নয়, রাজধানীর স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালের মর্গের চিত্র প্রায় একই রকম। সেখানে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত শ্যামল নামের এক ব্যক্তি পুরো মর্গ নিয়ন্ত্রণ করেন। অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে বললে তিনি সাফ জানিয়ে দেন, আমি আমার কোনো পার্সোনাল দিব না, আপনি একটু কথা বলে আসেন, তারপরে কথা। ময়নাতদন্ত একটি অত্যন্ত স্পর্শকাতর আইনি এবং চিকিৎসা শাস্ত্রীয় বিষয়, কিন্তু বছরের পর বছর ধরে এই দপ্তরগুলোকে ঘিরে নেই কোনো সরকারি তদারকি কিংবা নজরদারি। ফলে একদিকে যেমন প্রিয়জন হারানোর মানুষগুলো মর্গের দোরগড়ায় এসে চরম আর্থিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, অন্যদিকে এই সিন্ডিকেটের কারণে ময়নাতদন্তের রিপোর্টে যদি কোনো গরমিল করা হয়, তবে চিরতরে বাধাগ্রস্ত হতে পারে দেশের ন্যায় বিচার। লাশ নিয়ে এই ঘৃণ্য ব্যবসা, এই পৈশাচিক
সিন্ডিকেট আর কতদিন চলবে? রাষ্ট্রের কি কোনো দায় নেই এই অসহায় মৃতদেহ আর তাদের জীবিত স্বজনদের সম্মান রক্ষা করায়? এই মর্গগুলোকে সিন্ডিকেট মুক্ত করে মানুষের শেষ বিদায়টুকু অন্তত হয়রানি মুক্ত করার সময় কি এখনো আসেনি?